হ্যালো ফ্রেন্ডস, আবার একবার স্বাগত জানাই নতুন একটা ডেইলি অ্যানালাইসিস ভিডিওতে। তো আজ আমরা যেটা দেখতে পাচ্ছি, নিফটি ব্যাংক কোথায় ক্লোজ হয়েছে এবং নিফটি 50 কোথায় ক্লোজ হয়েছে, ফিন নিফটি কোথায় ক্লোজ হয়েছে, সব কিছুই আমরা ডিসকাস করব। তার আগে একটা জিনিস বলে রাখি, আজ আমি তোমাকে স্টক রেকমেন্ড করতে পারবো না, তোমাদের স্টক রেকমেন্ড করতে পারবো না, কারণ আমার একটু স্বল্প সময়ের কারণে। কিন্তু আমি অবশ্যই আগামীকাল একটা পোস্ট করব, বা আগামীকালের পোস্টে তোমরা স্টক রেকমেন্ডেশন পেয়ে যাবে আগামীকাল সকালের মধ্যেই। আদারওয়াইজ আজ রাতেই পোস্ট হয়ে যেতে পারে। ওকে। তো কিছুটা ব্যক্তিগত ব্যস্ততার কারণেই আমি এটা করতে পারছি না। তো তোমাদের আমি বলে দিচ্ছি যে কি কি হতে পারে কি না হতে পারে কালকে এই তিনটে অ্যানালাইসিস আপাতত করছি। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করে দিও, আর অবশ্যই কমেন্ট করো। ওকে। তো চলো আজকের অ্যানালাইসিস শুরু করি। তো প্রথমে চলে এসেছি আমরা নিফটি ব্যাংকের চার্টে। নিফটি ব্যাংকের চার্টে আমরা দেখে নেব নিফটি ব্যাংক ওপেন হয়েছে কোথায়। নিফটি ব্যাংক ওপেন হয়েছে অলমোস্ট অন আ ফ্ল্যাট প্লেট। ওকে। তো চলো তোমাদের সুবিধার্থে আমি 15 মিনিটস করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। ওকে। তো নিফটি ব্যাংক ওপেন হয়েছে একদম ফ্ল্যাট, অলমোস্ট ফ্ল্যাট ওপেন হয়েছে। তো এই ফ্ল্যাটের পর, ওকে, আমি বলেছিলাম যে ফ্ল্যাট ওপেন হওয়ার পর যদি কিছুটা উপরে যাওয়ার পর নিচের দিকে নামে এবং প্রিভিয়াস ডে লো ব্রেক করে, তাহলে আমাদের একটা সেলিং অপরচুনিটি হওয়া উচিত। তো এখানে একটা প্রাইস অ্যাকশন বানিয়েছে, দেখো প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে এসছে এক্স্যাক্টলি যেখানে বলেছিলাম 55,200, 55,200 এই জায়গাতে সাপোর্ট নিয়েছে। সাপোর্ট নেওয়ার পর মার্কেট টার্ন অ্যারাউন্ড করেছে কোথা পর্যন্ত, এক্স্যাক্টলি যেখানে রেঞ্জ ছিল এই রেঞ্জের কাছাকাছি আবার টার্ন অ্যারাউন্ড করেছে মার্কেট। ওকে, এখান থেকে আবার একটা মোমেন্টাম এসছে। তো ওভারঅল আজ একটা ভলাটাইল মার্কেট আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে। তো আমরা দেখে নিই কোথায় কোথায় হতে পারে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। যদি কাল মার্কেট ধরো কাল আবার ফ্ল্যাট বা স্লাইড গ্যাপ ডাউন বা গ্যাপ আপ ওপেন হয়, তাহলে এখান থেকে আমরা এই দুটো গ্রিন ক্যান্ডেলের কন্টিনিউয়াস মোমেন্টাম একটু দেখতে পাবো। 55,500, 55,500 যদি ক্রস করে, ওকে, 55,500 55,500 যদি ক্রস করে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা উপরের দিকে অ্যাজ পার প্রাইস অ্যাকশন প্ল্যান করতে পারি। আদারওয়াইজ এখান থেকে যদি প্রাইস অ্যাকশন মানে নিচের দিকে আসে, তো আমরা নিচের সাইডে প্ল্যান করবো। তো আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স হয়ে যায়, রেজিস্ট্যান্স 1 হয়ে যায় 55,500। ওকে। R2 আমরা কোথায় আছে দেখে নেব। R2 হবে ঠিক এই রকম পজিশনে 55,700। তাহলে আমাদের R2 কোথায় হবে? R2 হবে আমাদের 55,700। ওকে, 55,700 হবে আমাদের R2। তো চলো তারপর দেখে নেবো যে আমাদের R3 কোথায় হতে পারে। R3 হতে পারে 55,800, 835, এটা একটা রেঞ্জ বলেছিলাম। R3 হতে পারে 55,800 থেকে 835। ওকে। তো এই আমাদের পজিশন হতে পারে। এবার যদি হিউজ গ্যাপ ডাউন ওপেন হয়, হিউজ গ্যাপ ডাউন যদি এইরকম জায়গাতে ওপেন হয়, তাহলে মার্কেট অল্প উপরে যাওয়ার পর তারপর প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে আসতে পারে। ওকে। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। হ্যাঁ, এই জিনিসটা হতে পারে। তো চলো দেখে নেওয়া যাক এবার নিফটিতে কি রয়েছে। নিফটি দেখে নিই আমরা। তো নিফটিতে একটা ফুললি সাইডওয়েজ মোমেন্টাম ছিল। ব্যাংক নিফটিতে যদিও একটু মোমেন্টাম ছিল, নিফটিতে সেরকম কোনো মোমেন্টাম ছিল না। নিফটিতে ফুললি সাইডওয়েজ মোমেন্টাম দেখতে পাচ্ছিলাম আমরা। তো এক্স্যাক্টলি নিফটি এই জায়গাতে ফ্ল্যাট ওপেন হয়েছে। ফ্ল্যাট ওপেন হওয়ার পর অল্প ওপরে গিয়ে প্রাইস সেকশন বানিয়ে তারপর নিচের দিকে এসেছে। নিচের দিকে এসে এই জায়গাতে এক্স্যাক্টলি প্রিভিয়াস ডেতে সাপোর্ট নেওয়ার পর আবার ওপরে গিয়ে একটা টোটালি সাইডওয়েজ মার্কেট আমরা দেখতে পাচ্ছি। ওকে। তো এরপর নিফটি কি হতে পারে? নিফটি যদি এখান থেকে যদি ফ্ল্যাট ওপেন হয় বা গ্যাপ ডাউন ওপেন হয়, ওকে, নিফটি যদি ফ্ল্যাট বা গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে এখান থেকে আমরা আরেকটা সিঙ্গেল মোমেন্টাম দেখতে পাবো উপরের দিকে। তারপর যদি প্রাইস অ্যাকশন বানিয়ে নিচের দিকে আসে, তাহলে আমরা সেই অ্যাকর্ডিংলি নিচের দিকে প্ল্যান করতে পারি। ওকে। তো আমরা এরপর দেখে নেব যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কি কি হতে পারে নিফটির ক্ষেত্রে। ওকে। তো চলো আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ফার্স্ট সাপোর্ট হয়ে যায়, এই জায়গাটা আমাদের ফার্স্ট সাপোর্ট। তাহলে S1 আমাদের হয়ে যায় 24,538। ওকে, এইটা আমাদের ফার্স্ট সাপোর্ট হয়ে গেল। সেকেন্ড সাপোর্ট 24,451 হবে। তো তাহলে হবে S2 24,451, এবং অ্যাকর্ডিংলি আমরা আগের দিনের মতোই প্ল্যান করে এগোতে পারি। ওকে। ওপরের দিকে আমরা দেখে নিই রেজিস্ট্যান্স কি হতে পারে। ফার্স্ট রেজিস্ট্যান্স তো এটা হয়ে গেল R1, তাহলে তো আমাদের হয়ে যায় R1 24,000
650, ওকে, এবং R2 হয়ে যায় 24,734 এবং তারপরের রেঞ্জ ওয়াইজ আমরা প্ল্যান করতে পারবো। ওকে, তো এই জায়গায় দাঁড়িয়ে তো তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, চ্যানেলটা শেয়ার করে দিও। তাহলে আমরা এইভাবে অ্যাকর্ডিংলি প্ল্যান করতে পারি অবশ্যই। তো চলো এবার আমরা দেখে নিই ফিন নিফটিতে কী কী পজিশন হতে পারে, কী সিচুয়েশান রয়েছে। চলো ফিন নিফটি চার্ট আমরা খুলে দিয়েছি। ফিন নিফটি চার্টে খুলেই আমরা দেখতে পাচ্ছি যে ফিন নিফটিও একটা মোটামুটি সাইডওয়েজ মোমেন্টাম দিয়েছে। এই জায়গাতে মার্কেট ওপেন হয়েছে, ওপেন হওয়ার পর একই রেঞ্জের মধ্যে রয়ে গেছে মার্কেট। এই যে একটা লেভেল বলেছিলাম, এই লেভেলটা ক্রস করতে এখনো পর্যন্ত পারেনি। তো অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করে চলবো আগের দিনের মতো। আগের দিনও মার্কেট এই জায়গায় ক্লোজ দিয়েছিল, এবার আজকেও মার্কেট এই জায়গায় ক্লোজ দিয়েছে। ওকে, তো অ্যাকর্ডিংলি আমরা প্ল্যান করে চলতে পারি। তো সেমভাবে হবে S1 যেমন ছিল সেরকমই থাকবে 26,300। ওকে, S2 তোমাদের হয়ে যায় সে জায়গাতে 26,233 এবং রেজিস্ট্যান্সও ফার্স্ট রেজিস্ট্যান্স তো ইমিডিয়েট রেজিস্ট্যান্স 26,411 ও 400, এটা ইমিডিয়েট রেজিস্ট্যান্স হয়ে যায়। রেজিস্ট্যান্স 2 হয়ে যায় 26,500। ওকে, এই দুটো রেজিস্ট্যান্স নিয়ে আমরা চলবো। কাল এক্সপায়ারি রয়েছে নিফটিতে, তো আমরা নিফটির দিকে একটু বেশি করে দেখতে পারি, জোর দিতে পারি, বিকজ নিফটিতে লাস্ট বেশ কয়েকদিনে কোনো রকম মোমেন্টাম আসেনি। ওকে, বেশ কয়েকদিন এই একটা ট্রেন্ডিং মার্কেট আমরা দেখেছিলাম, লাস্ট ট্রেন্ডিং মার্কেট দেখেছিলাম 31, তারপর কোনো ট্রেন্ড কন্টিনিউয়েশন হয়নি। তারপর একটা ভোলাটাইলের পর এখন একটা সাইডওয়েজ যাচ্ছে। এবার আমরা আবার একটা ট্রেন্ডিং এক্সপেক্ট করতে পারি, সেটা কাল এক্সপায়ারি, কাল ট্রেন্ডিং হতেও পারে মার্কেট, আবার নাও হতে পারে। ওকে, তো আমরা এক্সপেকটেশন রাখবো কাল নিফটির দিকে। ওকে, নিফটি আমাদের কাল একদম রাজা, ঠিক আছে। তো কাল আমরা নিফটির দিকে বেশি ফোকাস থাকবো। তো চলো এখানেই কমপ্লিট করি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সঙ্গে যারা চায় এরকম ভিডিও দেখতে। ওকে, তো চলো আজকের মতো টাটা, বাই বাই, হ্যাপি ট্রেডিং।